নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অনেক সময় বাড়িতে খুব বেশি কলা কিনে আনলে পরে দুদিনের মধ্যেই দেখা যায় কলাগুলো পেকে গেছে, এবং খুব বেশি কারণে পেকে যাওয়ার কারণে কলাগুলো কিন্তু নষ্ট হয়ে যায় আর সেগুলো খেতে ভালো লাগে না। আপনারা এই কলাগুলোকে ফেলে না দিয়ে বা এইভাবে না খেয়ে কলাগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা বড়া তৈরি করে নিতে পারেন, যেটা খেতে অসম্ভব ভালো হয়। ভেতরটা বেশ সফট থাকে আর উপর থেকে একটা মুচমুচে ভাব থাকে। এরকম একটা কলার বড়ার রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কলার বড়া। আমি এখানে কাঁঠালি কলা নিয়েছি আর কলাগুলো কিন্তু বেশ পেকে গেছে। তো এই কলাগুলো দিয়েই আমি এই বড়াটা তৈরি করছি। আপনারা চাইলে অন্যান্য যে কোনো জাতেরই কলা নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, এবং কম পাকা কলা দিয়েও হবে, মানে ভালো কলাগুলো দিয়েও কিন্তু এই বড়াটা তৈরি করা যায়। কলাগুলোর সব খোসা ছাড়িয়ে নিয়েছি আর সাথে নিয়েছি হাফ বাটি চিনি। এখানে কলার মিষ্টির উপরে নির্ভর করে আপনারা চিনিটা নেবেন। আমি যে কলাটা ব্যবহার করছি ভীষণই মিষ্টি স্বাদের, তাই এখানে হাফ বাটি চিনি নিয়েছি। এবার চিনিটা কলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে ভালো করে কলাটাকে চিনির সাথে ম্যাশড করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনি না গলে যায় ততক্ষণ পর্যন্ত কলাটাকে ম্যাশড করতে হবে, এবং কলাটা ম্যাশড হওয়ার সাথে সাথে কিন্তু দেখবেন যে চিনিটাও কিন্তু খুব ভালো করে গলেও গেছে। কলাটাকে এভাবে হাত দিয়ে ম্যাশড করতে করতে দেখুন চিনিটা কিন্তু পুরোপুরিভাবে গলে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি ময়দা। আমি অল্প পরিমাণ ময়দা লাস্টের দিকে রেখে দিচ্ছি। এটা ভালো করে মেখে নেওয়ার পরে বুঝে আবার ময়দাটা আমি দিয়ে মেখে নেব বাকি ময়দাটা দিয়ে। আর যে বাটিটা মেপে আমি দিয়েছিলাম চিনি, সেই বাটি মেপেই কিন্তু আমি ময়দাটা ব্যবহার করলাম। পুরো ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে এরপর দিচ্ছি 1 চিমটে নুন। এই নুনটা দিলে পরে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে। আর দিচ্ছি এখানে বড় চামচে 2 চামচ চালের গুঁড়ো। এবার নুন আর চালের গুঁড়ো দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে মেখে নিচ্ছি। এখানে চালের গুঁড়োর পরিমাণটা কিন্তু একটু কম করেই আপনারা দেবেন। আমি অনেকটা পরিমাণ কলা নিয়েছি তাই এতটা পরিমাণ নিলাম। চালের গুঁড়োর পরিমাণটা বেশি হয়ে গেলে বড়াতে তখন ঠান্ডা হয়ে যাওয়ার, বড়াটা তৈরি হয়ে যাওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে পরে কিন্তু বেশ শক্ত লাগবে খেতে, তাই পরিমাপটা কমের দিকেই দেবেন। ভালো করে মেখে নেওয়ার পরে লাস্টে 1 চামচ মৌরি এর মধ্যে দিয়ে ভালো করে আবার মেখে নিচ্ছি। এবার বাটিটা 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিলাম। এখানে মাখাটা ভালো করে সেট হয়ে গেছে। আর অপর দিকে কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, রিফাইন অয়েল। তেলটা প্রথমে আমি হাই ফ্লেমেই গরম করেছি, এখন গ্যাসের ফ্লেমটা লো করে এবার কলার বড়াগুলো একটা একটা দিয়ে ভেজে নিব। তেলেতে আমি একসাথে অনেকগুলো বড়াই ছেড়ে দিয়েছি, আর যে বড়াগুলোর একটা সাইড ভাজা হয়ে যাচ্ছে আমি উল্টে দিচ্ছি ধীরে ধীরে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখতে হবে। হাই ফ্লেম করলে উপরিভাগটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। বড়াগুলোকে সব লালচে করে ভেজে নিতে হবে। এখানে প্রায় বড়া ভাজাটা হয়েই এসছে। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লালচে কালার করে ভেজে তুলে নিয়েছি। এরপর নেক্সট ব্যাচের বড়াগুলোকেও ঠিক একই রকমভাবে আমি ভেজে নেব। এইভাবে ফেলে দেওয়া কলা দিয়ে কিন্তু আপনারা এই কলার বড়াটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে। আর এই কলার বড়াটা তৈরি করাও ভীষণ সহজ, খেতেও খুব ভালো। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।